ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল লাইভ ক্লাসে, যেখানে আজকে তোমাদের আমি অর্থনীতি ফার্স্ট পেপারের দুইটা অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি আরও কিছু এমসিকিউ সলভ করাবো, যেগুলো তোমার প্রত্যেকটা এমসিকিউর সাথে সাথেই তোমরা সলভ করবা। ওকে, তো সবাইকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। তো সবাই যারা যারা যুক্ত হয়ে গিয়েছো, প্লিজ লাইভটি শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। কারণ আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকের ক্লাস থেকে, শুধুমাত্র আজকের এই ক্লাস থেকেই তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 6টা এমসিকিউ তোমার এইচএসসি এক্সামে কমন পাবে ইনশাআল্লাহ তাহলে 100%। কারণ আমরা জানি যে অর্থনীতিতে তোমার এবার ফুল সিলেবাসে এক্সাম, বাট কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আছে। তো সেই চ্যাপ্টারগুলোর মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারটা, অর্থাৎ আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে যদি আমি বলি, অধ্যায় 2 এবং অধ্যায় 3। তো এই দুটা অধ্যায়ের কোশ্চেন্স আমরা আজকে সলভ করব। ওকে, সবাই একটু প্লিজ তোমাদের বন্ধুদের একটু এই পোস্টে মেনশন করো, যাতে তারা সবাই ক্লাসটি করতে পারে, অ্যাটলিস্ট 5 মার্ক শিওর হতে পারে তাদের এইচএসসি এক্সামে। অনেকের এমসিকিউ নিয়ে ভীতি আছে, বা তোমরা জানো না আসলে কিভাবে এ প্লাস পাইতে হয়। সো আমি আজকে ইনশাল্লাহ সব কিছুই বলবো। তো আমাদের কিন্তু এটা হলো আমাদের একটা পাওয়ার প্লে প্রোগ্রামের একটা স্পেশাল একটা প্রোগ্রাম, শর্ট একটা প্রোগ্রাম তোমাদের ঈদ স্পেশাল গিফট হিসেবে। সো যারা আমাদের এখানে যুক্ত হয়ে গিয়েছো অলরেডি, মিম আছে আমাদের সাথে, মিশকাতুল মেহজাবিন, ওয়ালাইকুম আসসালাম, জিহাদ, সুজ্জ্বল সরকার আছো, তারপর লামিয়া আছো, শিশির। সাউন্ড নাই ভাইয়া, সাউন্ড নাই। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন না ঠিক মতো? মালিহা, শিশির, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাকে তোমরা তো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তাই না? শুনতে পাইলে একটু আমাকে প্লিজ জানাও। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, তো আজকে তোমাদের আমি বলতেছি, যেহেতু তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসগুলোর মধ্যে আজকের এই ক্লাসটি এমসিকিউ ওয়ান শট। তোমাদের আজকে আমি দেখাবো যে আসলে কোন কোন এমসিকিউ গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোনগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো তোমাদের আসবে। একটু তোমরা একটু কমেন্ট করে আমাকে তোমরা জানাচ্ছ যে হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমরা মোটামুটি 1 ঘন্টার মধ্যে ক্লাসটি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মালিহা। ওকে ওকে, তো আজকে আমরা তাহলে পড়বো কি, অর্থনীতি। আজকে আমাদের ফার্স্ট পেপার পড়বো আমরা। তোমরা পিডিএফটা পেয়ে যাবে এই ক্লাস শেষে। অর্থনীতি ফার্স্ট পেপারের আমরা কোন চ্যাপ্টার পড়বো বললাম? আমরা সেকেন্ড এবং থার্ড। আমরা কি পড়বো? আমরা অর্থনীতি ফার্স্ট পেপারের সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার আমরা পড়বো। মোটামুটি এই জায়গা থেকে আমাদের কি আসবে, কমন আসবে। ঠান্ডা লেগে গলা বসে গেছে, যাই হোক মাফ করে দিও, অনেক কাশি। ও, তো আমরা কি আজকে পড়বো হলো কি, সেকেন্ড এবং থার্ড চ্যাপ্টার আমরা আজকে মানে এমসিকিউ সলভ করবো, যেখান থেকে তোমরা অ্যাটলিস্ট 5টা এমসিকিউ কমন পাবা। ওকে, তো আমরা চলো শুরু করতে পারি। ওকে, সবাই একটু যারা এখনো শেয়ার করো নাই পোস্টটি বা আমাদের আজকে লাইভটি একটু শেয়ার করে দাও, যাতে সবাই ক্লাসটি করতে পারে। আমি তোমাদের সাথে যুক্ত রয়েছি। আমাদের কিন্তু স্পেশাল প্রোগ্রাম চলছে, তো এটারই আর কি আলোকে, আমাদের তোমাদের পাওয়ার প্লের আলোকেই আমাদের ঈদের জন্য স্পেশাল এই ওয়ান শট ক্লাসগুলো তোমাদের। সো এই গ্রুপে তোমরা সবাই যুক্ত হয়ে যাবা, এটা আমাদের স্পেশাল একটা গ্রুপ। সো তোমরা যারা এই গ্রুপে যুক্ত নেই, সো এই গ্রুপে যুক্ত যাবে, গ্রুপের নাম হলো এইটাই আর কি। ওকে, তো আমরা শুরু করি। চলো আমরা আজকে শুরু করবো হলো কি, এমসিকিউ এর যে ওয়ান শট ক্লাসগুলো আমরা বেসিকলি একটু ডিটেলস আলোচনা করব, যাতে তোমরা একটা এমসিকিউ থেকেই 3-4টা এমসিকিউ বানাইতে পারো। প্লাস আমরা দেখবো যে কোন কোন এমসিকিউ গুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কি কি মানে কি কিভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, তো আমাদের শুরুর যে কোশ্চেনটা, আমরা যে শুরুর যে কোশ্চেনটা সেটা একটু দেখি আমরা। চলো দেখো কি বলছে। আমাদের সাথে যুক্ত রয়েছে 45 জনের মতো। একটু দ্রুত একটু তোমরা তোমরা যদি পারো তোমরা অ্যান্সার দিবা, না হলে আমি তো তোমাদের জন্য আসি, আমি তোমাদের স্পেশালি তোমাদের সব কিছু বুঝাই দিব। ওকে, হ্যাঁ তোমরা একটু তোমাদের বন্ধুদের একটু মেনশন দাও। না, প্রথম অধ্যায় আমরা করি নাই, আমরা সবচেয়ে যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলো আমরা বাছাই করেছি। আমাদের তো সবগুলো অধ্যায় পড়লে আসলে হবে না, আমাদের একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনা করতে হবে। যেগুলো থেকে আমাদের এমসিকিউ বেশি আসবে আমরা সেগুলো আগে পড়বো। ওকে, তো এখন দেখো শুরুতে কি বলছে, দেখো এটা ঢাকা বোর্ড 2021 সালের কোশ্চেন। এই প্রত্যেকটা বোর্ডে তোমাদের, সরি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছিল, সেই কোশ্চেনগুলো আমরা আজকে সলভ করাচ্ছি। দেখো কি বলছে,
যে সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র। আমরা জানি যে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে ঢাল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের ঢাল থেকে আমাদের প্রত্যেক বছর বিভিন্ন বোর্ডে কি আসবে, কোশ্চেন আসবেই। এই ঢালটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে একটা, আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলোর মধ্যে কি ঢাল একটা। সো তোমাদের এখন আসলে কি মনে রাখতে হবে, জাস্ট তুমি 4টা বিষয় মনে রাখবা, 4টা। দেখো আমি তোমাদের একটু আঁকায় দিই। দেখো একটু ভালো করে দেখো, আমি জাস্ট কি আঁকাবো, আমি 4টা রেখা আঁকাবো, তুমি জাস্ট এটুকু মাথায় রাখবা। এটা কি, রেখাটা কি নিম্নগামী, ঠিক আছে। আর একটা রেখা কি আঁকলাম আমি, ঊর্ধ্বগামী, ঠিক আছে। একটা রেখা কি ভূমি অক্ষের সমান্তরাল, আর একটা রেখা লাস্ট লম্ব অক্ষের সমান্তরাল। ওকে, এখন আগে আমরা এখানে দেখে বলছে কি যে ঢাল আসলে কি বোঝায়। ধরো এই যে এটা একটা ঢাল, তাই না, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এটা একটা ঢাল, এটা একটা ঢাল। এখন দেখো বলছে কি, আমরা কি জানি, এটা জানি না আমরা, যেরকম জানি না আমরা, ধরো এটা ত্রিভুজ, এটা ত্রিভুজ এ বি সি। আমরা কি জানি যে ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো এই লম্ব বাই ভূমি ইকুয়াল টু, দেখো এই যে এটা কি ঢাল না, এটা ঢাল, আমরা কি বলছি, এটাকে আমরা ঢাল বলছি, এটাকে আমরা ঢাল বলছি। ঢাল তাহলে কি, এই যে লম্ব, এটা কি লম্ব না, লম্ব বাই ভূমি ইকুয়াল টু কি, আমরা যদি বলতে পারি যে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল আমরা জানি কি লম্ব বাই ভূমি। সো লম্ব বাই ভূমি মানে কি, দেখো এখানে লম্বকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি, অধীন চলক, ঠিক আছে, অধীন চলক। এবং এটাকে আমরা বলি কি স্বাধীন চলক। তাহলে দেখো আসলে হচ্ছে কি, আসলে দেখো লম্ব মানে কি, লম্ব মানে কি অধীন না, আর এখানে তাহলে স্বাধীন মানে কি, দেখো ভূমি না। তাহলে এখানে অ্যান্সার কোথায় আছে, অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন ইকুয়াল টু আমরা কি পাইলাম, অধীন চলকের পরিবর্তন স্বাধীন চলকের পরিবর্তন। তাহলে অ্যান্সার কি, আমার এগুলো দেখার দরকার আছে, দেখার দরকার নাই, যেহেতু আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা হলো এ নাম্বার, অধীন চলকের পরিবর্তন ভাগ স্বাধীন চলকের পরিবর্তন। অ্যান্সার কে কে করতে পারছো, একটু তোমাদের একটু দেখি অ্যান্সার কে কে করছো। একটু দ্রুত তোমরা অ্যান্সার করো, আমি তোমাদের তো দেখাচ্ছি। যারা একদম বোঝো না তারাও দেখবা ক্লাসটি, ইনশাআল্লাহ তাহলে আজকের পর তোমাদের আর কোনো সমস্যা হবে না এই টাইপের এমসিকিউগুলোতে। এবং তোমাদের কিন্তু এখান থেকে কোশ্চেন আসবেই, আমি বলছিলাম। হ্যাঁ, এই যে জিয়াদ বলছো যে ক্লাস 10-এ পড়ছিলাম লতি ভূতি লঘু। ওকে, হ্যাঁ তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো অলরেডি। জিহাদ বলছো এ নাম্বার, মালিহা বলছো এ নাম্বার। আমি তোমাদের স্পেশালি একদম দেখালাম, একদম বেসিক থেকে, যারা বোঝো না তাদের জন্য একদম দেখাই দিলাম। ওকে, হ্যাঁ তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলছো, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ। এখন তোমরা যে 4টা বিষয় মনে রাখবে সেগুলো তোমাদের একটু দেখাই দিই আমি, যে কোন 4টা বিষয় একটু মাথায় রাখতে হবে। তোমাদের কোশ্চেন আসতে পারে এখান থেকে যে এরকম দেখো শিশির, জাস্ট মাথায় রাখবা কি যে ঢাল মানে হলো কি ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু ঢাল, ট্যান থিটা ইকুয়াল টু হোয়াট আমরা কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কি আমরা কি বলছি, অধীন চলক, ভূমিকে আমরা কি বলছি, স্বাধীন চলক, দ্যাটস ইট, আর কিছুই না। তোমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে কেমনে, যে হলো কি লম্ব অক্ষের যে এই সমান্তরাল ঢালটা এটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক, আসতে পারে এরকম, যে হলো কি ভূমি অক্ষের সমান্তরাল ঢালটা কেমন, ধনাত্মক নাকি ঋণাত্মক নাকি আসলে কত, অনেক বেশি শূন্য, হ্যান ত্যান অসীম, কোনটা। আবার আসতে পারে লম্ব অক্ষের তোমার হলো ডান দিকে ঊর্ধ্বগামী কোনটা। তাহলে মাথায় রাখবে জাস্ট 4টা জিনিস। এক নম্বরে কি বললাম, এই যে যেটা হলো কি নিম্নগামী, নিম্নগামী রেখার ঢাল কি ঋণাত্মক। মনে রাখবে কি ঊর্ধ্বগামীর ঢাল কি ধনাত্মক। ভূমি অক্ষের সমান্তরাল মনে রাখবে কি শূন্য। ঢাল মানে কি ঢালুত্ব, মানে এই জিনিসটা কি ঢালু না একদম সমান, সমান হলে তো কোনো ঢাল নাই, শূন্য। আর এটা দেখো একটু ঢালু বলবা না, একদম খাড়া, খাড়া মানে কি অসীম, তুমি আসলে জানো না কত ঢাল। এটা তাহলে কি মনে রাখবা, অসীম। তো এই 4টা জিনিস তুমি মাথায় রাখলে এবং তুমি যদি সূত্রটা মাথায় রাখতে পারো, তুমি ঢাল রিলেটেড প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা। সো এইটা হলো আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা তোমার ঢাকা বোর্ডে আসছিল। এবং এখান থেকে তোমার কিন্তু এই কোশ্চেন না দিয়ে এই কোশ্চেনগুলো দিতে পারে, যে হলো কি লম্ব অক্ষের সমান্তরাল রেখার ঢাল আসলে কত,
অসীম শূন্য, ধনাত্মক নাকি ঋণাত্মক, তখন তোমার অ্যান্সারটা করতে পারবা। সো এই হলো আমাদের ফার্স্ট কোশ্চেন। সো যারা অ্যান্সার করছে সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এখন আমাদের চলে যাবো নেক্সট কোশ্চেন, দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি আসে। দেখো এখানে বলছে কি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এখানে ওয়াই আসলে কি নির্দেশ করে, এখানে দেখো বলছে কি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স, এখানে আসলে ওয়াই কি, এখানে এখানে ওয়াইটা আসলে কি বলো তো, হ্যাঁ দেখি তোমরা কে কে পারো এটা। এখানে আসলে ওয়াই কি বলো, একটু কুইক, একটু দ্রুত, যারা এখনো প্লিজ একটু শেয়ার করো না, একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদের একটু জানাও, একটু মেনশন করে দাও যাতে সবাই ক্লাসটি করতে পারে, কারণ আজকের ক্লাসটি খুবই স্পেশাল একটা ক্লাস যেখান থেকে তোমরা অ্যাটলিস্ট 5 থেকে 6টা কমন পাবা। সবাই তো বুঝছো নাকি, প্রথম কোশ্চেনটা সবাই আশা করি বুঝতে পারছো। এখন এটা দেখি একটু বলো দেখি তোমরা কি বুঝো। আমরা কি জানি দেখো ওয়াই কি, আমরা একটু আমরা কিন্তু আমাদের পাওয়ার প্লে ক্লাসগুলোতে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াই। তো আমরা যারা আমাদের পাওয়ার প্লেতে যুক্ত আছে, প্রায় 2000 শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে পাওয়ার প্লেতে, তারা কিন্তু জানে এগুলো আসলে, যে আমরা তাদের পড়াইছি যে এটাকে আমরা কি বলতেছি, ওয়াই কে আমরা কি বলি, অধীন চলক, এক্স কে আমরা কি বলি, স্বাধীন চলক বলি। এখন দেখো কি বলছে এখানে, ওয়াই এখানে কি নির্দেশ করে, ওয়াই তাহলে কি হবে এখানে, ওয়াই তাহলে এখানে কি হবে, স্বাধীন, ধ্রুবক, অধীন নাকি অপেক্ষক, তাহলে হবে কি অধীন চলক। কারণ কি বলছে এখানে দেখো, এই যে ওয়াই এর মানটা, এই ওয়াই এর মানটা এক্স এর মানের উপরে আসলে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এক্স কি এখানে স্বাধীন, এক্স ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে। আমরা তোমাদের পড়িয়েছি যে হলো কি অধীন চলক ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে না, বরং অধীন চলক কি স্বাধীন চলকের উপরে ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল। অর্থাৎ এখানে তাহলে কি হবে আমাদের ওয়াই, বা এখানে ওয়াই বলছে কি, তাহলে অ্যান্সার হবে কি অধীন চলক। দেখি আমাদের এখানে অ্যান্সার কে কে করছে, জিহাদ অ্যান্সার করছে, তানজি অ্যান্সার করছে, মালিহা অ্যান্সার করছো, সাদ অ্যান্সার করছে, তাসফিয়া হ্যাঁ তাসফিয়া বলছো কি নিম্নগামী ঋণাত্মক, ঊর্ধ্বগামী ধনাত্মক, ইয়েস। সো হ্যাঁ এখানে কি বলছে, এফ মানে হলো কি, আমরা পড়াইছি তোমাদের ক্লাসে যে নির্ভরশীলতার চিহ্ন, নির্ভরশীলতার চিহ্ন, ওকে। সো এইটা একটা অপেক্ষক, ওকে। এখন দেখি আমরা পরে যাই, চাহিদা সমীকরণ কিউডি, এটা ভাগ হবে আসলে, সরি বিয়োগ হবে, ভাগ দিছে, এটা কিউডি ইকুয়াল টু 20 মাইনাস 2p। এখানে আসলে কি বলছে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তোমাকে আমি একটা ট্রিক শিখাই দিব, যেটা শিখলে তুমি মনে রাখতে পারবে। বলছে কি দেখো চাহিদা রেখার ঢাল কত, এটা কি আমরা বলছি দেখো কোয়ান্টিটি অফ ডিমান্ড, এটা কি আমরা বলতেছি কি যে ডিমান্ড অফ, সরি কোয়ান্টিটি অফ ডিমান্ড মানে কি চাহিদার আসলে পরিমাণটা। এখন কোশ্চেন দেখো করছে কি যে হলো কি এখানে চাহিদা রেখার ঢাল কত, তো মাথায় রাখবে এইটুকু জাস্ট, কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। ধরো এখানে যদি আমি বলি যে ধরো এটাকে এরকম বললাম যে হলো কি এ আছে, মাইনাস আছে, বি আছে, পি আছে। আমরা অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি, আমরা বলো তো কিউডি ইকুয়াল টু ফাংশন অফ পি, তাই না, চাহিদা অপেক্ষক, ওকে। এখন তাহলে বলছে কি যদি এরকম থাকে বা এরকম থাকে, এটা হলো একদম বেসিক, এটা কি একদম বেসিক, এটা তুমি মাথায় রাখবে কি এখানে এই যে এ কে আমরা আমরা কি বলি, আমরা আমরা এ কে বলি কি ধ্রুবক, এই মাইনাস বিটা আছে না, এই যে মাইনাস বি, ভালো করে একটু দেখো, এই মাইনাস বি এটাকে আমরা বলি কি ঢাল, এটাকে আমরা সহগ বলতে পারি যদি এরকম থাকতো আর কি। এখানে এটাকে আমরা বলি কি সহগ, আর এটাকে আমরা কি বলতে পারি ঢালও বলতে পারি আমরা, একটু আগে যে পড়লাম। তুমি মাথায় রাখবা কি এখানে এ ইকুয়াল টু মাইনাস বিপি, এই যে এ ইকুয়াল টু মাইনাস বিপির সমীকরণটা যখন তুমি দেখবা, এ কে তুমি ধরে নেবা হলো কি ধ্রুবক, মাইনাস বি কে তুমি ধরে নেবা ঢাল, এবং পি মান যত দেওয়া থাকবে তত এখানে দেওয়া আছে, ধরো এখানে কোনো কিছু একটা দেওয়া থাকতো, ধরো এখানে পি ইকুয়াল টু হোয়াট 4 5 6 ইচ্ছে দেওয়া থাকতো। তো তুমি জাস্ট মাথায় রাখবে এইটুকু। এবং আমরা যদি বলি এরকম যে এ এবং বি কে আমরা বলতে পারি পরামিতি, কারণ কি আমরা জানি না আসলে এই মুহূর্তে এ এবং বি এর মান কত, আমরা জানি যে গণিত শাস্ত্রে যে সকল রাশির মান অজানা থাকে আমরা তাদের পরামিতি বলি। এখন তাহলে দেখেন অ্যান্সার কত, দেখো 20 মাইনাস 2p, তাহলে এখানে অ্যান্সার কত হবে, এখানে যদি আমরা এখানে ব্র্যাকেট দিয়ে রাখি তাহলে এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা জাস্ট বলে দিতে পারি এখানে আমাদের ঢাল হলো কি, যেহেতু মাইনাস সাথে 2 আছে এটাই আমাদের ঢাল। তাহলে এখানে দেখো অপশন -2 কোথায়, আমাদের অপশন এতে আছে আমাদের -2। তাহলে আমাদের এখানে যে 3 নম্বর কোশ্চেনের যে হলো কি চাহিদা রেখার ঢাল হলো কি -2,
তোমরা যারা অ্যান্সার করতেছো প্লিজ একটু মাথায় রাখো, তোমাদের আজকে আমি একটু ওয়ান কাইন্ড অফ টেস্ট ধরার যদি নেই, তাহলে তোমরা একদম শেষে কমেন্ট করবে যে কার আসলে কতগুলো হলো। আজকে আমরা অ্যারাউন্ড 30+ অনেকগুলো আমরা এমসিকিউ সলভ করবো। সো তুমি দেখবা যে আসলে কার কতগুলো হয়েছে। যাদের আসলে 80% হবে ধরে নিব তাদের A+ নিশ্চিত, যাদের 60% হবে তারা আমাদের ক্লাসগুলো করলে ইনশাআল্লাহ তাআলা A+ ইজিলি পেয়ে যাবা। আর যাদের 50% 40% আছে তাদের কিন্তু একটু শঙ্কা রয়েছে। সো একটু প্লিজ একটু কেয়ারফুল হও, তোমরা একটু ধরে নাও যে আসলে কার কতগুলো হয় একটু দেখবা। ওয়ালাইকুম আসসালাম সাদ। ওকে, ইয়েস, সাদ অ্যান্সার করছে, অনেকে অ্যান্সার করছো -2, ইয়েস ইয়েস ইয়েস। ওকে, তাসফি অ্যান্সার করছে -2, নিহান অ্যান্সার করছে -2। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সার কি -2। -2 আমাদের ঢাল। সো আমরা মাথায় রাখবো কি এই যে মাইনাস যেটা থাকবে, যেহেতু আমরা কি জানি যে হলো চাহিদা রেখার ঢাল কি ঋণাত্মক হয়, দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা সবসময় আমরা ঢাল দেখবো কি ঋণাত্মক, মানে কি ঢালের আগে একটা মাইনাস চিহ্ন থাকবেই। ওকে ওকে, হ্যাঁ তাসফিয়া বলছে। ওকে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন একটু দেখি আমরা কি বলছে। দেখো চাহিদা রেখা, এই দেখো চলে আসছে, এটা কি কুমিল্লা বোর্ডের কোশ্চেন। দেখছো কুমিল্লা বোর্ডের কোশ্চেনে কি চলে আসছে যে হলো কি চাহিদা রেখার সমীকরণ ডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। এখানে এ কি দেখো, একটু আগে আমি বলছি না এ কি, জানি তো আমরা এ কি ধ্রুবক, এ কি আমরা ধ্রুবক বলতে পারি। যদি এরকম থাকে ধ্রুবক এবং পরামিতি দুটাই অপশন, তাহলে আমরা অ্যান্সার দিব হলো কি ধ্রুবক। আমরা অ্যান্সার দিব কি ধ্রুবক, যার কোনো চেঞ্জ নাই। আমরা এ এবং বি কে পরামিতি বলতে পারি, কিন্তু যখন অপশনে আমাদের ধ্রুবক এবং পরামিতি দুইটাই রয়েছে তখন আমরা কি দিব, অ্যান্সার ধ্রুবক দিব। তাহলে আমাদের এটার অ্যান্সার কি ধ্রুবক। তাহলে আমাদের 4 নাম্বার, এটা কি আমাদের 4 নাম্বার এমসিকিউ। তো আমাদের 4 নাম্বার এমসিকিউ এর অ্যান্সার কি হলো আমাদের ধ্রুবক, কারণ আমরা এখানে বলছি কি এ কি যার কোনো চেঞ্জ হয় না, এবং আমরা কি জানি ধ্রুবকের কোনো চেঞ্জ হয় না, ধ্রুবক কি কনস্ট্যান্ট। ওকে, এখন আমাদের দেখো তাহলে দেখি এটা কে কে পারছে, এই কোশ্চেন অ্যান্সার কে কে করছো। হ্যাঁ, সবাই নামাজে যাব, একটু ক্লাসটা দ্রুত করে ফেলো। এই যে দেখো তোমরা অনেকে আছো কি বলো যে রমজান মাস পড়াশোনা করব না, একটু রেস্ট করি, কেবল রোজা ছিলাম। ব্যাপারটা কি, যারা এই যে সফলতার মানে শীর্ষ চূড়ায় যে আরোহণ করতে পারছে বা তোমাদের ড্রিম ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারছে, তাদের কিন্তু প্রত্যেকেরই একটা করে লাইফ হিস্ট্রি রয়েছে, ভালো স্ট্রাগলিং একটা জার্নি রয়েছে। তো আমি আমার পার্সোনালি যদি বলি, আমি রমজান মাসেও ইভেন আমি ঈদের দিনও পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির এক্সামের আগে, অর্থাৎ তোমার অ্যাডমিশনের আগে। সো এই যে তোমাদের কিন্তু এটা অ্যাডমিশনের ফার্স্ট ফেজ, তোমার এইচএসসি খুবই সামনে, তারপর তোমার কি আছে সামনে অ্যাডমিশন আছে। এবং যারা 27-এর আসো তারা যদি এই যে ব্যাপারগুলোকে একটু সিরিয়াসলি নিয়ে যদি একটু পড়তে পারো যে না আমাকে তো পড়তে হবেই, সো আমি একটু আগে থেকেই পড়ি যাতে আমি ভবিষ্যতে রিল্যাক্স থাকতে পারি। লাইক আমি সেকেন্ড ইয়ারে উঠে বা আমি অ্যাডমিশনের আগে আমি একটু রিল্যাক্সে পড়াশোনা করলাম। সো এটার জন্য হলেও তোমাকে রেগুলারলি পড়াশোনা করতে হবে, বুঝছো। সো হ্যাঁ, ইয়েস অ্যান্সার করে ফেলছো ফেরদৌস, শিশির, সাদ, নিহান। ওকে, তাহলে আমরা এটার অ্যান্সার পেয়ে গেছি অলরেডি। ওকে, এরপর দেখো আমরা কি বলছি। দেখো এই যে স্থিতিস্থাপকতা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আসছে কই থেকে, স্থিতিস্থাপকতা থেকে চলে আসে। দেখছো এটা কতগুলো বোর্ডে আসছে, এবং আমি তোমাদের 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা তোমাদের আসবেই, এবারও তোমাদের এটা আসবেই। এই কোশ্চেনটা তুমি ধরে রাখো যে এই কোশ্চেনটা আসবেই। ওকে, বলছে কি দেখো যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের। আমরা কি জানি ওই যে বিলাস জাতীয় দ্রব্য, সাধারণ দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আমরা এগুলো জানি না। দেখো এখানে দেখো যদি এরকম বলতো বিলাস জাতীয়, বিলাস জাতীয়, তাহলে আমাদের কি হতো দেখো এখানে দেখো বলছে কি শুরুতে বলছে কি অস্থিতিস্থাপক একের চেয়ে কম, স্থিতিস্থাপক কি একের চেয়ে বেশি, একক স্থিতিস্থাপক ইপি ইকুয়াল টু 1, এবং দেখো অসীম স্থিতিস্থাপক বলছে কি ইপি ইকুয়াল টু ইনফিনিটি। এখন তাহলে যদি এরকম হইতো বিলাস জাতীয়, তাহলে হইতো কি অ্যান্সার ইপি ইকুয়াল টু ইপি গ্রেটার দ্যান 1 হইতো। এই যে এই চিহ্নটাকে আমরা বলি কি গ্রেটার দ্যান। তোমরা আবার এটা ভুল করো না, এটা কি বলতেছি আমরা কি গ্রেটার দেন। আর আমরা এটাকে কি বলি, যদি যে এখানে দেখো এটা কি বলছে নিত্য প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয়কে আমরা কি বলতে পারি, সরি লেস দেন, এটাকে কি বলে লেস দেন। ওকে, এই যে আমরা এটাকে কি বলতেছি, এটাকে আমরা বলতেছি কি লেস দেন। তোমরা এই ব্যাপারগুলো ভুল করো না, ঠিক আছে, চিহ্ন ভুল করলে কিন্তু অ্যান্সার তোমাদের ভুল হয়ে যাবে। এখন দেখো বলছে কি যে হলো
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে যেহেতু আমাদের অ্যান্সার এখানে আছে, সরি এখানে বলছে কোশ্চেন হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের, তাহলে আমাদের দেখো একের চেয়ে কম কোনটা, এই যে এটা কি একের চেয়ে কম আছে, দেখো একের চেয়ে কম, আমরা কি বলছি লেস দেন বলছি, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এ নাম্বার, আমাদের অ্যান্সার হবে কি অস্থিতিস্থাপক, মানে কি ইকুয়াল টু লেস দ্যান 1, এখানে কি লেস দ্যান 1। আর যদি এরকম হইতো সাধারণ দ্রব্য, তাহলে কি হইতো ইকুয়াল টু 1 হইতো, মানে একের সমান আর কি, যেটা তখন অ্যান্সার হইতো কি এটা হইতো। এখন তোমরা এই যে এগুলো যে ব্যাপারগুলো যে হলো কোন দ্রব্যের স্থিতিস্থাপকতা কিরকম, তোমাকে এগুলো বইতে একটু ভালো করে পড়তে হবে। এটা তোমাদের জন্য আমি 3 স্টার দিয়ে রাখতেছি, এটা একদম 3 স্টার একটা কোশ্চেন, এটা একটা 3 স্টার একটা কোশ্চেন। সো প্লিজ একটু ভালো করে মাথায় রাখবে, এই কোশ্চেনটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসবেই, এর কোনো বিকল্প নাই, এই কোশ্চেনটা তোমাদের আসবেই। এটা মনে হয় আমাদের 5 নাম্বার কোশ্চেন ছিল মনে হয়, তাই না? হ্যাঁ, দেখি এটা অ্যান্সার কে কে করতে পারছো, এটার অ্যান্সার কে করতে পারছো একটু দেখি। স্যার এই অ্যান্সার করছো মুজাক্কির, সাদ, এশা, তারপর আহ, আহ, তোমরা কিন্তু কে কয়টা পারলা আজকে লাস্টে বলবা, আমি বলছি যার 80% হবে তার এ প্লাস নিশ্চিত। আজকের আমার কোশ্চেনগুলো থেকে যারা 80% পারবা, অর্থাৎ আমি যদি 35-36টা সলভ করাই, তোমার যদি 28টা যদি হয়, তোমার এ প্লাস নিশ্চিত। সো একটু মাথায় রাখো কার কতগুলো হয়, প্লিজ কেউ মিথ্যা কথা বলবা না, কার অন্য কারো দেখে তুমি বলবা না, ওকে? জিহাদ বলছো, বিনতি বলছো এ, ইয়েস সবারই অ্যান্সার রাইট হয়েছে। ফেরদুস বলছো এ, তোমাদের সবাইকে অনেক অনেক বেশি কংগ্রেচুলেশনস। সো যারা এ অ্যান্সার করতে পারছো, তাহলে আমরা একটু দেখবো তার পরের কোশ্চেনে কি চলে আসে, গেট রেডি। ওকে দেখো বলছে কি এখানে যে এটা 6 নম্বর আমাদের কোশ্চেন, গমের দাম প্রতি কেজি 35 টাকা থেকে 50 টাকা হলে, দেখো কি বলছে এখানে যে দাম কি হয়েছে, বেড়ে গেছে, এখানে দেখছো দাম এখানে বেড়ে গেছে। তারপর কি হলো, দাম বেড়ে গেলে কি হলো, চাহিদা হ্রাস পেয়ে 10 কেজি থেকে 7 কেজি হয়ে গেলে, এখান থেকে বলছে কি চালের দাম স্থিতিস্থাপকতা আসলে কত হবে। এখান থেকে বলছে কি আমরা কি জানি, ওই যে দাম স্থিতিস্থাপকতা আমরা সূত্রে কি জানি, সূত্রে বসাই দিলে হয়ে যাবে এটা। আমরা কি জানি, ডেল্টা পি বাই ডেল্টা কিউ ইন্টু পি বাই, ও সরি সরি এটা উল্টা হবে, ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এখন দেখো বলছে কি, তুমি যখন এখানে এই যে সূত্রটা মাথায় রাখতে হবে, সূত্র কিন্তু একদম মুখস্থ সূত্র এটা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আরো কি আছে, স্থিতিস্থাপকতা আছে, আয় আছে, আর একটা কি আছে, আর আছে, তাই না? তো তোমাদের এখানে লাগতেছে কি স্থিতিস্থাপকতা, 3 ধরনের কি আছে স্থিতিস্থাপকতা রয়েছে। এখানে দেখো কি বলছে, তাহলে কত হবে এখানে, ডেল্টা কিউ ইকুয়াল টু, এই যে কিউ এর পরিবর্তন দেখো, কিউ প্রথমে ছিল কত, দেখো এখানে 10 টাকা ছিল, তাই না? হ্যাঁ 10 টাকা ছিল, পরে কি হলো 7 টাকা হয়ে গেল, মানে কি এই যে 10 থেকে তুমি 7 বাদ দিলে কত হচ্ছে, দেখো হচ্ছে হলো 3, তাহলে এখানে কত হবে, এখানে হবে হলো 3 হবে, বা তুমি ইংলিশে লেখো 3 হবে। আর দেখো কি বলছে এখানে পি, পি মানে কি বলছে এখানে, দেখো দামের পরিবর্তন, দেখো দাম কত, দেখো 35 থেকে বেড়ে 50 হলো, দেখো তাহলে এখানে চেঞ্জ কত, 15, 50 থেকে তুমি যদি 35 বাদ দাও, তাহলে চেঞ্জ কত হলো 15। সে এই ডেল্টা পি এখানে লিখতে হবে কোথায়, নিচে 15 লিখতে হবে এখানে। এরপর দেখো কি বলছে এখানে, ইন্টু পি কত, দেখো পি মানে কি একদম অ্যাজ ইউজুয়াল দাম, প্রথম যে দামটা ছিল আর কি, পি ছিল এখানে 35 ছিল, তাই না? এখানে 35 ছিল, আর এখানে কিউ ছিল কত, দেখো কিউ ছিল হলো কত এখানে 10 একক, তাই না? চাহিদা প্রথমে ছিল 10 একক, সেটা আমরা লিখে দিব 10, আমরা লিখে দেবো। এখন আমরা জাস্ট কাটাকাটি করে কত হবে, দেখো আমরা যদি এখানে যদি কাটি, 3 দিয়ে 1 কাটলাম, 3 5 15, 5 দিয়ে 7কে যদি কাটি, 5 1 5, 5 7 35, তাহলে এখানে কত হচ্ছে 7/10 ইকুয়াল টু কত, 0.7। আমাদের তাহলে অ্যান্সার দেখো কত আছে, 0.7 কোথায় আছে, আমাদের অ্যান্সার আছে হলো কি 3 5 এইচ, আমাদের আমাদের অ্যান্সার আছে হলো কি সি নাম্বার। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা অলরেডি কিন্তু এভাবে ম্যাথ করে অ্যান্সার করতে পারি। সো তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের পরীক্ষায় এমসিকিউতে এরকম ম্যাথও আসতে পারে, যেহেতু তোমাদের 26 ব্যাচ ফুল সিলেবাস, এবং আমাদের নতুন কি বলবো আমি এখানে, যে শিক্ষামন্ত্রী আর কি, সো মিলন সাহেব উনি আসছে, পাশের হার কমার চান্স অনেক বেশি, আমি আশঙ্কা করতেছি পাশের হার এবার 50%-এর মতো হবে আর কি। সো যারা এখনো মানে
পড়াশোনার মধ্যে নাই আর কি, তারা প্লিজ একটু বি সিনসিয়ার হও, একটু বি সিনসিয়ার, যাতে তোমরা ধরা না খাও আসলে। সো তোমাদের কিন্তু এই যে এই টাইপের ম্যাথগুলো চলে আসতে পারে। দেখছো এটা কিন্তু তোমাদের যশোর বোর্ডে 23 সালে চলে আসছে। দেখছো এটা কিন্তু তোমাদের যশোর বোর্ডে 23 সালে আসা কোশ্চেন একটা। তখন কিন্তু শর্ট সিলেবাস ছিল, শর্ট সিলেবাসে কিন্তু এরকম কঠিন কোশ্চেন করছে। কঠিন না, তুমি জাস্ট সূত্রটা জানলে তুমি ইজিলি করে দিবা। এটা কি সূত্র, আমাদের সূত্রের কথা মনে রাখতে হবে, আমাদের সূত্র মনে রাখতে হবে 3টে সূত্রের মধ্যে মনে রাখতে হবে, তাই না? আমাদের 3টে সূত্র মনে রাখতে হবে। এটা কি একটা দাম স্থিতিস্থাপকতা একটা আমরা মনে রাখবো, আমরা মনে রাখবো কি দাম স্থিতিস্থাপকতা একটা, আর মনে রাখবো হলো কি আয় স্থিতিস্থাপকতা, আর একটা মনে রাখবো আমরা আর এর স্থিতিস্থাপকতা। আমাদের এখানে চাইছে কি দাম স্থিতিস্থাপকতা। দেখো চালের দাম স্থিতিস্থাপকতা কত, তুমি জাস্ট সূত্রটা মাথায় রাখলে তুমি অ্যান্সারটা ইজিলি করতে পারবা। দেখি তোমাদের অ্যান্সার কার কার হয়েছে। মিম ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ পর আসছে, বলতেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখি তোমরা একটা অ্যান্সার করো, দেখি একটু কেমন পারো, এটার অ্যান্সারটা কে করতে পারছো। হেলিকপ্টার মিলন, ইয়েস। সো বি সিরিয়াস, 6 সি, ইয়েস। তোমরা অনেকে অ্যান্সার করে ফেলছো। শিশির, সাদ, বিনতি, তারপর জিহাদ বলছো, সাত অ্যান্সার করছো, মালিহা অ্যান্সার করছো, ইয়েস তানজি। ওকে, সবাইকে অনেক 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 বেশি অনেক বেশি ওয়েলকাম। সো আমাদের নেক্সট কোশ্চেন আমরা একটু চলে যাবো, দেখি আমাদের নেক্সট কোশ্চেনে কি চলে আসছে। দেখো এই যে দেখো আরেকটা কোশ্চেন চলে আসছে, দেখো এই যে চা ও কফি, চিনি ও গুড় একে অপরের, দেখছো কতগুলো বোর্ড আসছে, দেখো কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, দেখছো? তার মানে কি বোর্ড কোশ্চেন গুলো কিন্তু ঘুরে ফিরে তোমাদের ওই মানে এই 22 সালে যেটা দিছে তোমার 25 সালে অন্য একটা বোর্ডে দিল, বা 24 সালে যেটা দিছে তোমার 26 সালে অন্য একটা বোর্ডে দিল, মানে ঘুরে ফিরে সেম টাইপের কোশ্চেন গুলো কিন্তু তোমাদের রিপিট হবে। সো তোমাদের কিন্তু আমি বারবার এটা তোমাকে আমি মাথায় দেওয়ার চেষ্টা করতেছি যে তোমার বোর্ড কোশ্চেন গুলো ভালো করে সলভ করবো, ওয়ান কাইন্ড অফ মুখস্থ করে ফেলবো তোমাদের পরীক্ষার আগে, যাতে তোমার বোর্ড কোশ্চেন থেকে একটা কোশ্চেনও মিস না হয়। যদি বাইরে থেকে আসে ওটা তো আসলে লাক, বাট তোমার বোর্ড কোশ্চেন থেকে ম্যাক্সিমাম 80% 90% কোশ্চেন হবে। সো প্লিজ বোর্ড কোশ্চেন গুলো ভালো করে পড়ে যাবা। দেখো এখানে দেখো একটা কোশ্চেন কতগুলো বোর্ডে আসছে, চা ও কফি, চিনি ও গুড়। আমরা কি জানি বলছে কি এখানে জাস্ট মাথায় রাখবে কয়টা, দুইটা বিষয়, পরিপূরক একটা, পরিবর্তক একটা। পরিপূরক মানে কি একটা বিষয় ভোগ করলে আর এক বিষয় ভোগ করতে হয়। যেমন এখানে যদি বলি আমরা পরিপূরক ক্ষেত্রে আমরা বলতে পারি কি তেল আর হলো গাড়ি। আবার কি বলতে পারি আমরা তেল ও গাড়ি, এখানে তেল ও গাড়ি লিখি, তেল ও গাড়ি, কালি ও কলম। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পেলাম যে পরিপূরক দ্রব্য মানে কি যে একটা ভোগ করলে আর একটা ভোগ করতে হয়। একটা কি কালি, কলম মানে কালি তোমার যদি লাগবেই যদি কলম ইউজ করতে চাও। আবার তোমার কি তেল এবং গাড়ি মানে তুমি গাড়ি ইউজ করতে গেলে তোমার তেল লাগবেই। আবার তোমার তেল ছাড়া গাড়ি চলবে না, তোমার গাড়ি আছে তেল নাই, কিছুই হবে না। তোমার তেল আছে গাড়ি নাই, হবে না। তার মানে তোমার হলে একটা তোমার লাগলে আর একটা লাগবেই। সো একে অপরের কি পরিপূরক। আর দেখে বলছে কি তাহলে পরিবর্তক কি যে একটির পরিবর্তে আরেকটি তুমি ভোগ করতে পারবা, পরিবর্তক। তাহলে কি আমরা চায়ের পরিবর্তে কিন্তু কফি খাইতে পারি, খাইলে কি হয় মোটামুটি সেম উপযোগী আমরা পাওয়া যায়। মানে আমাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা আমি তোমাদের গত ক্লাসে বলছি যে স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু আমরা মোটামুটি সেম টাইপেরই পাই। আবার দেখে বলছে কি এখানে চিনি ও গুড়, কেউ চিনির জিলাপি খায়, কেউ গুড়ের জিলাপি খায়। তোমাদের একটু বলি যে কার কার চিনির জিলাপি পছন্দ, কার কার গুড়ের জিলাপি পছন্দ, এবং তোমরা জিলাপির সাথে এই যে রমজান মাসে মুড়ির সাথে জিলাপি মেশাতে কে কে রাজি আছো আসলে, আমি পরে বলবো আমার পছন্দটা, তোমরা একটু বলো। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে, দেখো চা এবং কফি, চিনি ও গুড় হবে কি একে অপরের এখানে পরিবর্তক হবে। কারণ কি আমরা একটার পরিবর্তে আরেকটা ভোগ করতে পারি এবং প্রায় অলমোস্ট সমান উপযোগী লাভ করা যায়। সো এইখান থেকে তোমাদের মাস্ট একটা কোশ্চেন আসবেই। এটা একটা 3 স্টার কোশ্চেন, 4 স্টার 5 স্টার দিয়ে দিই, যাও। ওকে, সো এইটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমি তোমাদের বলছি যে মোটামুটি আজকের ক্লাস থেকে তোমরা 5 থেকে 6টা কমন পাবাই। তার মধ্যে এটা একটা, এর আগে ঢাল দেখালাম একটা, আর আরেকটা দেখালাম কি স্থিতিস্থাপকতা একটা দেখালাম। ওকে, সো আমরা এটা অ্যান্সার করতে পারছি। তোমাদের কোশ্চেন করছিলাম চিনির জিলাপি কার কার পছন্দ, গুড়ের জিলাপি কার কার পছন্দ। অনেকে আছে চিনি খাও, অনেকে আছে গুড় খাও। মালিহা বলছে কোনোটাই পছন্দ না, এটা কেমন কথা। সাত বলছো আসি, হ্যাঁ একটু দ্রুত কমেন্ট করো। ইয়েস, হ্যাঁ সবাই বলছে পরিবর্তক, তার মানে তোমাদের অ্যান্সারটা রাইট হয়েছে। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি কংগ্রাচুলেশনস। খাবার পাইলেই হলো বলছে একজন, খাবার পাইলেই হলো না, আমাদের একটু চয়েস থাকতে হবে, আমাদের চয়েস থাকতে হবে। অর্থনীতিতে চয়েসের অনেক দাম আছে। এখানে দেখো বলছে কি এই যে
আই স্থিতিস্থাপকতা। আমরা কি বলছি, স্থিতিস্থাপকতা কয় ধরনের আছে? 3 ধরনের আছে। একটা কি দাম, একটা আই, আর একটা হলো কি আরআরই। সো এখানে দেখো আই স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি ধনাত্মক হলে দ্রব্যটি কি হবে, আমাদের মাথায় রাখতে হবে কি, যখন আমরা আই দেখব তখন আমরা কি দেখব, এই প্লাস নাকি মাইনাস আমরা সেটা দেখব। কিন্তু যখন আমরা দাম দেখব এই ক্ষেত্রে কি হবে, মাইনাস চিহ্ন কি করব আমরা, অবজ্ঞা করব। ঠিক আছে, অবজ্ঞা করে আমরা দেখব কি 1 2 3 0 1 এরকম কিনা। কিন্তু যখন আমরা আই দেখব এখানে দেখব কি প্লাস নাকি মাইনাস। সো আয়ের ক্ষেত্রে আমাদের যখন প্লাস হবে তখন একটা হবে, মাইনাস হলে তখন একটা হবে। আমরা জাস্ট মাথায় রাখবো এইটুকু, ভেবলেন দ্রব্য আর গিফেন দ্রব্য এই দুটোর ক্ষেত্রে কি আসবে, আমাদের আই স্থিতিস্থাপকতা আসবে। ওকে, ভেবলেন দ্রব্য এবং গিফেন দ্রব্যের ক্ষেত্রে কি আসবে, আই স্থিতিস্থাপকতা আসবে। তাহলে এখানে দেখো বলছে কি ধনাত্মক, ধনাত্মক হলে কি আমরা ভেবলেন, ভেবলেন মানে কি আমরা বলি বিলাস জাতীয়, আর গিফেন মানে আমরা কি বলি নিকৃষ্ট। আমরা লিখে ফেলি এখানে গিফেন মানে কি, আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস পাওয়ার প্লে ক্লাসগুলো কিন্তু এরকম। সো যারা পাওয়ার প্লেতে এখনো জয়েন করো নাই প্লিজ খুব দ্রুত জয়েন করে ফেলবা, কারণ আমাদের কিন্তু ক্লাসগুলো চলমান রয়েছে এবং তোমাদের ক্লাসগুলো পাওয়ার প্লের চলমান থাকবে হলো একদম শিডিউল ক্লাস হলো মে মাস পর্যন্ত, এবং মের পর তোমাদের স্পেশাল এইচএসসির উপরে ক্লাসগুলো হবে, ম্যারাথন ক্লাস হবে তখন। ওকে, সো প্লিজ এই সুযোগটা মিস করো না, পাওয়ার প্লের সুযোগটা। দেখো এখানে তাহলে বললাম কি এখানে বিলা জাতীয় বা হলো কি ভেবলেন, তাহলে এখানে অ্যান্সারটা হবে কি, যেহেতু ধনাত্মক, ধনাত্মক হলে আমাদের কি হবে বিলা জাতীয় প্লাস, নিকৃষ্ট সরি এখানে নিকৃষ্ট হবে কি মাইনাস। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, এখানে অ্যান্সার হবে হলো এ নাম্বার। এটা আমাদের কয় নাম্বারের প্রশ্ন, আমরা এটা হলো কি 6 7 8 নাম্বার, এটা আমাদের 8 নাম্বার কোশ্চেন। তাহলে কি বলছে এখানে দেখো, তোমাকে এখানে অনেকগুলো পয়েন্ট বললাম, দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে কি করবা, আয়ের ক্ষেত্রে কি করবা, কোনটা হলে কি হবে, দামের ক্ষেত্রে তুমি কি করবা, আয়ের ক্ষেত্রে তুমি কোন দুটাকে গুরুত্ব দিবা। সো এখান থেকে তোমার 4-5টা কোশ্চেন আমি এখানে বলে দিলাম। সো এই 4-5টা কোশ্চেনের মধ্যে তোমার যে কোনো একটা কোশ্চেন তোমার পরীক্ষায় চলে আসবেই। সো তোমার এখানে আই স্থিতিস্থাপকতা মানে কি, এক কথায় তোমার স্থিতিস্থাপকতা থেকে কোশ্চেন আসবেই বেই বেই, 100% 1000% তুমি ধরে নাও তোমার এখান থেকে কোশ্চেন আসবেই। ওকে, এখন তোমাদের একটু দেখি তোমার কার কার অ্যান্সারটা হয়েছে। চলো আমরা একটু দেখি তোমার অ্যান্সারটা কার কার হয়েছে। নূর, শিশির, তারপর কি বলছে এখানে সাদ, সাদ বলছে পারফেক্ট স্টুডেন্ট, কেমন অবস্থা বলো তো সাদ, পারফেক্ট ক্লাসগুলো দারুণ না। জান্নাতুল ফেরদৌস আখি বলছো এ, এশা বলছো এ, ফেরদৌস এ, তানজি বলছো এ, ইয়েস। ওকে, তার মানে সবার অ্যান্সার রাইট হয়েছে। সো আমাদের এইটা আমরা করে ফেললাম। এখন আমরা চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন, কয় নাম্বার কোশ্চেন আমাদের 9 নাম্বার কোশ্চেন। চলো একটু দেখি আমরা, যে হলো যোগান সমীকরণ এস ইকুয়াল টু -3 প্লাস পি হলে কিন্তু শূন্য দামে, মানে কি এখানে দেখো শূন্য দাম মানে কি, এখানে দাম কত হবে 0 হবে। আমরা দেখি কত হয় এখানে, এস ইকুয়াল টু -3 প্লাস 0 ইকুয়াল টু কত -3, তাহলে এটাই হচ্ছে আমাদের কি যোগান। এবং আমরা কি জানি যে যোগান রেখার কি ঢাল হয়, কি যোগান রেখার ঢাল কি এরকম ধনাত্মক হয়। যোগান রেখার ঢাল, যোগান রেখার ঢাল কি যোগান রেখার ঢাল ধনাত্মক, যোগান রেখার ঢাল ধনাত্মক। ওকে, তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত -3, -3 কোথায় আছে আমাদের এখানে অপশন আছে সি নাম্বারে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা কি সি। এনে কনফিউশন এখানে, ওকে হ্যাঁ অ্যান্সার সি করে ফেলছো। ওকে মালিহা, ওকে থ্যাংক ইউ সো মাচ। সো আমাদের নেক্সট কোশ্চেন আমরা চলে যাব, দেখি আমাদের কি আছে নেক্সট কোশ্চেন। দেখো যে কোন দ্রব্যের অতি স্বল্পকালীন যোগান রেখা আসলে কি ধরনের হবে, মানে কি দেখো অতি স্বল্পকালীন যোগান মানে কি, আমরা যখন আমরা বাজার অধ্যায় পড়বো আমরা দেখবো যে বাজার 4 ধরনের আছে, স্বল্পকালীন, অতি স্বল্পকালীন, দীর্ঘকালীন, অতি দীর্ঘকালীন। আমরা কি জানি যে অতি স্বল্পকালে কি হয়, তুমি দাম যতই বাড়াও কি হয় না, তোমার যোগান তুমি বাড়াতে পারো না। ধরো তোমার কি আছে, দুধ আছে, তোমার বাড়ির থেকে তোমার গাভী তোমার দিনে 5 কেজি দুধ দেয়, তুমি দুধ নিয়ে চলে আসলা, তুমি যতই তোমার দাম বাড়ুক তোমার এই গাভী তোমার আজকে আর দুধ দেবে না। তো তোমার ওখানে যোগানটাই স্থির থাকবে। তো এই ক্ষেত্রে কি হবে, দেখো যোগান রেখার ঢালটা কেমন হবে, সরি যোগান রেখাটা কেমন হবে, ধরো এখানে যেরকম হবে ভূমি অক্ষে আমরা কি লিখলাম হলো কি যোগান,
এস। আর এখানে ধরে কি লিখলাম, লম্ব অক্ষে আমরা কি লিখলাম, দাম পি। এখন দেখো বলছে কি তোমার যোগান রেখাটা, ধরো যোগান এখানে 10 একক, যোগান কত এখানে বললাম আমি, ধরো এখানে 10 একক বললাম, এখানে ধরো 20, আর ধরো দাম এখানে 5, 10, 15, 20, ধরো এখানে বাংলায় 5, 10, 15, 20 লিখলাম। ধরো দাম ধরো যোগান এইটুকু আছে, যোগান এইটুকু আছে, তুমি দাম বাড়াইলা, আর যোগান বাড়তেছে না, মানে কি অতি স্বল্পকালে কি তুমি যোগান বাড়াইতে পারবা না, অতি স্বল্পকালে তোমার যোগান স্থির থাকবে, তুমি আরো দাম বাড়াইলা, তারাও বাড়তেছে না, আরো বাড়াইলা, তাও বাড়তেছে না। ধরো এরকম আছে, যখন তোমার দাম হলো এরকম ধরো 5 টাকা, তখন তোমার চাহিদা হলো, সরি যোগান হলো কি 10 একক, যোগান বাড়তেছে না কারণ অতি স্বল্পকালীন, দাম বাড়াইলা, তখন কত হবে, এই বিন্দুতে চলে যাবে, আরো বাড়াইলা এই বিন্দুতে যাবে, আরো বাড়াইলা এই বিন্দুতে যাবে। তাহলে আমরা যোগ করবো কি, ধরো এ বি সি ডি রেখা যোগ করলে কেমন হবে দেখো, এই যে এটা কি হবে আমাদের যোগান রেখে, এটা আমাদের কি হবে যোগান রেখা হবে। ধরো এটা এ বি সি ডি, এটা কি এস, এস প্রাইম কি আমাদের যোগান রেখা। তাহলে কেমন হলো যোগান রেখাটা বলো তো, তাহলে যোগান রেখাটা কেমন হলো, লম্ব অক্ষের সমান্তরাল, ইয়েস। তাহলে এটা লম্ব অক্ষ আমরা কি জানলাম, এটা সমান্তরাল হলে কি আমাদের অ্যান্সারটা কোনটা হবে, এ নাম্বার অ্যান্সার হবে। সো আমাদের কিন্তু এখান থেকে দেখো তোমাদের অনেকগুলো কোশ্চেন আমরা করে ফেললাম, যে আসলে লম্ব অক্ষের যোগান রেখাটা কিভাবে কাজ করে, আসলে স্বল্পকালীন আমরা বাজার দেখেও দেখলাম। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এটা আমাদের কত নাম্বার অ্যান্সার, সরি কোশ্চেন ছিল, মনে হয় 10 নাম্বার কোশ্চেন ছিল। সো আমাদের এটার অ্যান্সারটা হলো এ নাম্বার। তোমরা এটা কে কে অ্যান্সার করতে পারছো একটু আমাকে তোমরা বলো। তোমরা একটু বলো আমাকে এটা অ্যান্সার কে করতে পারছো, ঈশা পারছো, আখি পারছো, মালিহা পারছো না, ওকে, নাদিমুর পারছো, তানজি পারছো, ওকে সবাইকে তাহলে কংগ্রেচুলেশনস। যারা ভুল করছো তোমরা শিখে নাও, যারা ভুল করছো তোমরা শিখে নাও, কারণ কি দেখো এখানে তোমার যোগান আর বাড়তেছে না, কিন্তু তোমার দাম বাড়তেছে, কারণ তোমার অতি স্বল্পকাল, অতি স্বল্পকালে তোমার চাহিদা যতই হোক, দাম যতই বাড়াও, তোমার যোগান আর বাড়বে না। আমি যেটা দুধের ক্ষেত্রে বললাম, একদম প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিয়ে তোমাকে বুঝাই দিলাম। ওকে, সো আশা করি এটা তোমার আর ভুল করবে না তোমাদের পরীক্ষা যদি আসে। এটা তোমাদের দেখো যশোর বোর্ডের কোশ্চেন ছিল, এটা তোমার যশোর বোর্ডের কোশ্চেন ছিল। ওকে, এখন দেখবো আমরা কোন কোশ্চেনটা, পরের কোশ্চেন দেখো এখানে কি বলছে, এখানে 11 নম্বর যদি 11 নম্বর কোশ্চেন যদি বলি যে যোগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক কোনটি। দেখো এখানে কি বলছে, যোগান এস তুমি আসলে দিবা, মানে যোগান তুমি বাজারে নিয়ে যাবা, ওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক মানে কোনটি আসলে বেশি হলে তুমি যোগান আসলে বেশি করবা, পরিবহন ব্যয় বেশি হলে তুমি যোগান বেশি করবা, পরিপূরক দ্রব্যের দাম বেশি হলে তুমি যোগান বেশি করবা, নাকি বিকল্প দ্রব্যের দাম বেশি হলে তুমি যোগান বেশি করবে, নাকি ওই দ্রব্যের নিজস্ব দাম বেশি হলে তুমি যোগান বেশি করবে। আমরা কি জানি কোন একটা দ্রব্যের যখন দাম বাড়ে তখন কি হয়, ওই যোগানটাও বাড়ে, হ্যাঁ না। এই তোমার মনে করবে যে এই জিনিসের দাম তো অনেক বেশি, চলো আমি করি যোগানটা বাড়াই, তাহলে আমার লাভ বেশি হবে আর বিক্রি করতে বেশি পারবো। তাহলে আমাদের অ্যান্সারটা কোনটা হবে এখানে, দেখি তোমরা কি অ্যান্সার করতে পারো, দেখি একটু বলো অ্যান্সার কে কে করতে পারো একটু বলো আমাকে, একটু কুইক একটু বলো, একটু বলো। দুটো অ্যান্সার করো দেখি কে কে অ্যান্সার করতে পারো। ইয়েস, তাহলে অ্যান্সার হবে আমাদের এখানে দ্রব্যের নিজস্ব দাম, এটা হবে অ্যান্সার, দ্রব্যের নিজস্ব দাম এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের জানলাম কি যে যোগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হলো আমাদের দ্রব্যের নিজস্ব দাম, তো দাম বাড়লে কি হবে, যোগান বাড়বে। এখন দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমরা বলতে পারি যে ওখানে তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোতে প্যারা খাও, তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোতে প্যারা খাও যে আসলে ভাইয়া বহুপদী সমষ্টি সূচক আমরা পারি না বা বুঝি না, অনেক কঠিন হয়। সো সেরকম কোশ্চেনে তোমাদের জন্য আমি অ্যাড করছি, এটা তোমাদের 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, যে যোগান বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত, দেখো কি বলছে এখানে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে আসলে কি বোঝায়। দেখো বলছে এখানে ক নম্বরে উপকরণের দাম, ভোক্তার আয়, নাকি কারিগরি জ্ঞান, কোন দুটো হবে এখানে, বা কোন তিনটা হবে, বা নাকি হ্যাঁ কোন দুটো বা কোন তিনটা। দেখো আমরা কি জানি যে অন্যান্য অবস্থা মানে কি, যোগান মানে আমরা বুঝি যে হলো কি দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে, এবং আমরা কি জানি ভোক্তার আয় যদি বাড়ে তখন আসলে যোগান রেখাটা খাটে না, আয় বাড়লে তুমি কিসের, আমার আয় বাড়ছে আমি ইচ্ছা মতো আমি বাজারটা করবো আর কি আসলে। তাহলে আমরা কি জানি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত মানে তোমার উপকরণের যে
দামটা এটা অপরিবর্তিত থাকবে এবং কি কারিগরি জ্ঞানটা কি থাকবে, অপরিবর্তিত থাকবে বা আনচেঞ্জ থাকবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 এবং 3। এটা অ্যান্সার কে কে অ্যান্সার করতে পারছো একটু আমাকে কমেন্টে জানাও যে উপকরণের দাম এবং কারিগরি জ্ঞান স্থির থাকলে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। এটা আমাদের যোগান রেখা, অর্থাৎ কি যোগানের সাথে আমাদের সম্পর্ক কি একদম সমমুখী সম্পর্ক। সো এটাকে কে অ্যান্সার করতে পারছো একটু বলো আমাকে, এইটাকে কি অ্যান্সার করতে পারছো একটু আমাকে বলো। তোমরা যারা ভুল করতেছো ভুল করার সমস্যা নাই, বাট আজকে তোমরা শিখে যাও এই কোশ্চেনগুলো যদি আসে পরীক্ষায় আর ভুল করবে না, কারণ এগুলো থেকে তোমাদের পরীক্ষা ঘুরে ফিরে আসবে। দেখো ঢাকা বোর্ডের কোশ্চেন, এটা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন, এটা দেখছো এটা ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন। সো প্লিজ এটা তোমরা কেউ ভুল করো না, আজকে তোমাদের আমি শেখাচ্ছি। সো এরপর প্লিজ তোমরা আর ভুল করবা না। ওকে ওকে ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো বি নাম্বার। এরপর দেখি আমাদের কি বলছে এখানে 13 নম্বর কোশ্চেন। দেখো যোগান বিধি দ্বারা প্রকাশ পায় কি, দেখো বলছে কি এখানে যোগান বিধি দ্বারা কি প্রকাশ পায়, যোগান বিধি দ্বারা কি প্রকাশ পায়। দেখো বলছে কি এখানে যে দাম ও যোগানের সমবায়িক সম্পর্কে, ইয়েস আমরা একটু আগে বললাম যে দাম বাড়লে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে। মানে কি এখানে দেখো দাম বাড়লে কি হবে, যোগানও বাড়বে। ধরো পি এখানে বেড়ে গেল, এস বেড়ে যাবে। আবার যদি এরকম হয় যে পি কমে গেল, তখন কি হবে, এসও কমে যাবে, এসও এখানে কমে যাবে। তো আমাদের দেখলাম কি দামের সাথে যোগানের সম্পর্ক কি এখানে আমরা দেখলাম সমমুখী সম্পর্ক, আমরা দেখলাম কি সম্পর্কটা কি সমমুখী। তার আমাদের অ্যান্সারটা হচ্ছে এখানে এ। এবং দেখো বলছে কি এখানে দাম ও যোগানের সম্পর্কে ধনাত্মক, মানে যেটাই সমমুখী সেটাই কি ধনাত্মক। দেখো বলছে কি দাম বাড়লে যোগানের পরিমাণ কমে না, এটা তাহলে হবে না, কারণ কি দাম বাড়লে যোগান বাড়ে। সো এটার উল্টা হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি দেখো 1 এবং 2 হবে আমাদের অ্যান্সার। সো 1 এবং 2 কে ক্যান্সেল করছো একটু আমাকে বলো, 1 এবং 2 কে ক্যান্সেল করছো, এখানে 1 এবং 2 এর অ্যান্সার কার কার হয়েছে একটু দ্রুত একটা অ্যান্সার করো দেখি তোমরা কে কে পারো। শিশির বলছো হ্যাঁ ইয়েস, তারপর কি বলছো, তানজি বলছো না, তানজি হলো না, তোমার তো এটা হলো না। 13 নম্বরে 1 এবং 2 হবে। মালিহার আনসার ঠিক আছে, এশার আনসার ঠিক আছে, এশা ভালো করতেছে, এশা এখন পর্যন্ত ভালো করতেছে, আয়েশা ভালো করছো, সাদও ভালো করতেছো। সো দেখি নাদিমুর তুমি ভালো করছো, দেখি আর কে কে অ্যান্সার করতে পারে নেক্সট গুলো। ওকে 14 নাম্বার কোশ্চেন দেখি কি বলছে এখানে যে কিউ এক্স ইকুয়াল টু 15 প্লাস 5p যোগান সমীকরণে। দেখো যোগানের ক্ষেত্রে আমরা কি বলছে, এটা কি হবে প্লাস হবে। দেখছো আমরা যেহেতু আমরা দেখছি যোগান রেখাটা এরকম হয়, ধনাত্মক হয়। পি বলছে, দেখো এখানে পি বলছে কি অধীন চলক, পি অধীন চলক না, আগেই ক্রস, আমরা একটু আগে পড়ছি যে কি পি স্বাধীন চলক। আমরা দেখো এখানে ট্রিক্স দেখো, যেহেতু আমরা একটা বাদ দিছি এবং আছে এখানে দুইটা, যে কোনো দুইটা, একটা অ্যান্সার করতে পারবো না, মানে কি এই দুটো অটোমেটিক হবে। তাহলে অ্যান্সার কোথায় আছে 2 এবং 3 সি নাম্বারে আছে। দেখছো আমরা যদি একটা বাদ দিতে পারি, অপশনে যদি দুইটা বা তিনটা থাকে, তাহলে অটোমেটিক আমাদের যে দুটো বাকি থাকে ওই দুটো হবেই, দেখারও দরকার নাই। দেখে বলছে কি এখানে 15 ধ্রুবক, ইয়েস আমরা জানি কি 15 ধ্রুবক, আমরা এখানে একটু আগে বলছি। এবং কি আমরা বলছি কি 5 সহগ, আমরা কি বলছি এখানে 5 আমরা সহগ বলছি, এখানে 5 বলছি সহগ এবং 15 কি বলছি আমরা ধ্রুবক বলছি। ওকে তাহলে আমাদের অ্যান্সার কি 2 এবং 3। দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি আসে 15 নাম্বার। আগেরটা কে কি অ্যান্সার করতে পারছে দেখি একটু, আগেরটা অ্যান্সার করছে কে কে, ইয়েস লামিয়া অ্যান্সার করছে অনেকক্ষণ পর। লামিয়া কই থেকে আসলে, আখি একটু ভালো করে অ্যান্সারগুলো করো, তোমাদের এখান থেকে কোশ্চেন আসবে প্লিজ। আমি তোমাকে বললাম যে 5 থেকে 6টা তুমি এখান থেকে কমন পাবাই, লিখে নাও। তোমার পিডিএফটা তুমি মুখস্থ করে যাও পরীক্ষার আগে, অ্যাটলিস্ট তুমি আজকে পিডিএফটা ডাউনলোড করবে ক্লাস শেষে, তোমাদের দেওয়া থাকবে আর কি, পিডিএফটা ক্লাসের সাথেই অ্যাড করা হবে। দেখি হ্যাঁ মুজাক্কির ঠিক আছে। ওকে দেখো কি বলছে এখানে যে হলো যোগান বিধি কার্যকর হয়, চট্টগ্রাম 2016 সালের কোশ্চেন। যোগান বিধি কার্যকর হয় কখন, দামের পরিবর্তনে, ইয়েস হ্যাঁ দাম চেঞ্জ হলে যোগান চেঞ্জ হয়, উপকরণের দামের পরিবর্তনে না। আমরা কি জানি কিছু জিনিস স্থির থাকে, তার মধ্যে একটা কি উপকরণের দাম, আমরা একটু আগে পড়ছি দেখছো অন্য এমসিকিউ এর যে পয়েন্টগুলো এর সাথে কানেক্টেড। সো তুমি একটা ভালো করে পড়লে তুমি অন্যগুলো করতে পারবা। আমরা পড়ছি না যে অন্যান্য অবস্থা পরিবর্তিত বলতে কি বোঝায়, এই যে এই কোশ্চেনের সাথে মিল আছে, দেখো এই কোশ্চেনের মিল আছে, এই যে এই কোশ্চেনের মিল আছে, এই যে এটার মিল আছে। দেখো এখানে বলছে কি উপকরণের দাম মিল আছে, অপরিবর্তিত আনচেঞ্জড। আর এখানে দেখো কি বলছে, এই যে কার্যকর হওয়া মানে কি এই যে পরিবর্তন, কিন্তু এটা কি পরিবর্তন হয় না, তার মানে এটা কি আমাদের হবে না। তাহলে আমাদের একটা বাদ মানে কি বাকি দুটো হবেই। তাহলে অ্যান্সার কি হবে 1 এবং 3। সো এইগুলো হলো ট্রিক্স, পরীক্ষায় অ্যান্সার করার এগুলো হলো ট্রিক্স, যাতে তোমরা এগুলো শিখতে পারো। আমি তোমাকে সেভাবেই এগুলো কোশ্চেনগুলো সাজানোর জন্য আমি তোমাকে সাজাইছি এবং তোমাকে বলতেছি যাতে তোমার ভুল না হয়। সো একটু ভালো করে ক্লাসগুলো একটু দেখো, একটু ভালো করে ক্লাসগুলো দেখো। ইয়েস অ্যান্সার করছে মালিহা বলছো বি,
জিহাদ, মুজাক্কির, সাদ সবাই বি অ্যান্সার করছে। ইয়েস, দ্যাটস গ্রেট অ্যান্ড গুড টু নো যে তোমরা ভালো অ্যান্সার করতেছো। দেখি নেক্সট কি বলছে। এখন আমরা চলে আসছি কি থার্ড চ্যাপ্টার। এখন থেকে আমাদের শুরু হবে কি থার্ড চ্যাপ্টার। আমরা সেকেন্ড চ্যাপ্টারে অনেকগুলো অ্যান্সার করে ফেলছি, 15-16টার অ্যান্সার করে ফেলছি আমরা, তাই না? হ্যাঁ, আমরা 15টা করে ফেলছি ফার্স্ট পেপারে, এবং 15 থেকে আমরা অ্যাটলিস্ট 30 থেকে 35টা আমরা কোশ্চেন শিখছি, প্লাস তোমাকে বিভিন্ন টাইপের কোশ্চেন আমি দেখাইছি, এবং কোন কোন কোশ্চেন থেকে কোন কোন কোশ্চেন অন্যভাবে আসতে পারে আমরা তোমাকে সেগুলো দেখাইছি। সো প্লিজ একটু ভালো করে ক্লাসগুলো করে। এবং এখন আমরা দেখবো কি থার্ড চ্যাপ্টারটা, এটা কি 16 নম্বর কোশ্চেন। পানি দিবা একটু। দেখো কি বলছে এখানে, উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি। দেখো জীবন্ত মানে কি লিভিং একটা যে উপকরণ, এটা কোনটা হবে, কোনটা হবে? ভূমি হবে। ভূমি কি জীবন আছে? মূলধন টাকার কি জীবন আছে? শ্রম, ইয়েস, শ্রম কে দেয়? শ্রম দেয় হলো কি শ্রমিক শ্রম দেয়, তাই না? শ্রমিক শ্রম দেয় মানে কি শ্রমিকের জীবন আছে, সংগঠনের জীবন নাই। সংগঠন কোনো একটা প্রতিষ্ঠান, তার মানে আমাদের হবে কি এখানে যে উৎপাদনের জীবন্ত উপকরণ কি কি আমরা কি বলতে পারি? আমরা এখানে শ্রম বলতে পারি, আমরা শ্রম বলতে পারি। ভূমি কি বলছে? পৃথিবীতে ভূমির পরিমাণ কি ফিক্সড, তাই না? আমরা পৃথিবীতে কি বলতে পারি? ফিক্সড বলতে পারি। আমরা কি বলতে পারি? মূলধন কি উৎপাদনের উৎপাদিত উপকরণ। এইটা থেকে আমাদের খ নাম্বারে কোশ্চেন আসবে। মূলধন আসলে বলবো তোমাকে যে হলো কি মূলধন উৎপাদনের উৎপাদিত উপকরণ, এটা ব্যাখ্যা করো। এটা কোথায় আসবে? খ নাম্বারে আসবে, তোমাকে জানতে হবে। এবং শ্রম কি উৎপাদনের জীবন্ত উপকরণ, উপকরণ জীবন্ত উপকরণ কিসের? উৎপাদনের। ওকে, দেখি এটা অ্যান্সার কে করতে পারছো, এটার অ্যান্সার কে করতে পারছো একটু দেখি আমরা। সি নাম্বার, সাদ, মালিহা, শিশির, ইয়েস, অনেকের অ্যান্সার রাইট হয়েছে। ওকে, আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। দেখো বলছে কি এখানে যে হলো উৎপাদন ও উপাদানের মধ্যকার কারিগরি সম্পর্ক যে অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে। আমরা এখানে কি বলতে দেখো, তাকে কি বলে? আমরা কি বলছি এখানে? উৎপাদন অপেক্ষক বলে। আমরা কি জানি এখানে? আমরা বলে কি উৎপাদন অপেক্ষক আমরা বলি। আমরা এখানে কি বলি? কি উৎপাদন অপেক্ষক বলি। সো এটা আমাদের একটা ক নাম্বারের প্রশ্ন, এটা ক নাম্বারও আসতে পারে, প্লাস হলো আমাদের এমসিকিউতে আসতে পারে। ক নাম্বার প্লাস এমসিকিউ থেকে আসতে পারে। এটা 17 নম্বর কোশ্চেন, তাই না? ওকে, এটা আমাদের 17 নম্বর কোশ্চেন। সো এটা কে কে পারছো একটু বলো যে উৎপাদন এবং উপকরণের মধ্যে সম্পর্ককে আমরা কি বলি? উৎপাদন অপেক্ষক আমরা বলে থাকি। ওকে, দেখি আমাদের নেক্সট কোশ্চেন কি আসে। নাইরবি, ইয়েস, সি নাম্বার অ্যান্সার হবে আমাদের। এটা অ্যান্সার আমরা সি নাম্বার করে ফেললাম। দেখো কি বলছে এখানে যে উৎপাদনের উৎপাদিত উপাদান, এই যে আমরা একটু আগে পড়ে ফেলছি যে উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? মূলধন। আমরা অলরেডি পড়ে ফেলছি কি মূলধন। এটা আমাদের খ নাম্বারেও আসবে, আমাদের এমসিকিউতে আসবে। দেখো এখানে এমসিকিউ চলে আসছে, দেখছো কয়টা বোর্ডে? ঢাকা বোর্ডে আসছে, প্লাস ময়মনসিংহ বোর্ডে আসছে। ঢাকা বোর্ডে যেটা, সরি, চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসছিল, ময়মনসিংহ বোর্ডে 22 সালে আসছে। অ্যান্সার কি হবে এখানে? মূলধন। যেহেতু আমাদের বলছে মানে কি উৎপাদনের উৎপাদিত উপকরণ, যেটা কি হয় আবার উৎপাদন কার্যে ব্যবহৃত হয়। যেহেতু মূলধন আবার উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, সেজন্য কি মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপকরণ বলা হয়। এখন দেখো বলছি এখানে আমাদের পরের কোশ্চেন একটু দেখি। এটা অ্যান্সার পারছো না সবাই? পারছো তো? হ্যাঁ, ইয়েস, অ্যান্সার রাইট। ওকে, এখন দেখি পরেরটা। দেখো নতুন উপযোগ সৃষ্টি করে কোনটি। দেখো নতুন উপযোগ, এটা কি 19 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, এটা 18, এটা আমাদের 19 নাম্বার কোশ্চেন। উৎপাদন, সরি, নতুন উপযোগ সৃষ্টি করে কোনটি? নতুন উপযোগ সৃষ্টি করে কোনটি? নতুন উপযোগ সৃষ্টি করে কোনটি? এটা আমাদের এখনকার অ্যান্সার করতে হবে। নতুন উপযোগ সৃষ্টি করে কোনটি? কোনটি করে? চাহিদা, ভোগ, যোগান নাকি উৎপাদন? চাহিদা, ভোগ, যোগান নাকি উৎপাদন? নতুন উপকরণ কোনটি সৃষ্টি করে? আমরা কি জানি যে হলো কি উৎপাদনের মাধ্যমে কি হয় কোন একটা জিনিসের উপযোগ সৃষ্টি হয়। তুমি একটা জিনিস প্রডিউস করলা 10 কেজি 20 কেজি, সেটা থেকে কি হলো মানুষের চাহিদা সৃষ্টি হলো। ওই 10 কেজি আলু দিয়ে বা 10 কেজি ধান দিয়ে মানুষ কি তার যে ইয়েটা চাহিদাটা সেটাকে পূরণ করবে, বা তার যে অভাবটা আছে সেটাকে পূরণ করবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে? উৎপাদন। তাহলে অ্যান্সারটা কি হবে? উৎপাদন হবে। তাহলে আমাদের অ্যান্সারটা আমরা পাইলাম কি যে নতুন উপযোগ সৃষ্টি করে উৎপাদন। সবাই পারছো এটা? হ্যাঁ, তামিম বলছো, নাদিম বলছো, নাইরবি বলছো, আখি বলছো ডি হবে। ওকে, হ্যাঁ, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে। সো প্লিজ একটু দ্রুত কমেন্ট করবা যাতে তোমাদের অ্যান্সারটা দেখতে পারি, আমার কথা তোমরা শুনতে পারো। দেখি নেক্সট কোশ্চেন কি আসে।
এটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কনসেপ্টটা কি বলছে এখানে, দীর্ঘকালে যে উৎপাদনের ক্ষেত্রে আসলে কোনটি সত্য। দেখো আমরা কি জানি যে দীর্ঘকালের ক্ষেত্রে যে এল লেবার প্লাস যে ক্যাপিটাল পুঁজি, এই দুটাই কি চেঞ্জেবল, অর্থাৎ কি পরিবর্তনশীল, কিন্তু স্বল্পকালে কি কোনো একটা স্থির থাকবে, কোনো একটা হয়, এই যে এটা মানে কি স্থির, অথবা এটা স্থির থাকবে, অথবা এটা স্থির থাকবে, মানে কোনো একটা কি চেঞ্জেবল, কোনো একটা চেঞ্জ হবে না। মানে কি যেহেতু এটা দীর্ঘকালে কি সকল উপকরণ কি পরিবর্তনশীল, দীর্ঘকাল এটা কি সব উপকরণ পরিবর্তনশীল, মানে কি এখানে আহ আর কোনো যেখানে এরকম কোনো চিহ্ন থাকবে না যে এটা যে কোনো একটা স্থির, এরকম হবে না। তো এখানে আমরা দেখবো কি এটা কি বলতেছি আমরা স্বল্পকাল। এখানে প্রশ্ন বলছে কি যে কোনটি সত্য, দেখো এখানে কি বলছে, এই যে আমরা এখানে অ্যান্সারটা দেখবো যে কি সকল উপকরণ কি পরিবর্তনশীল, তার মধ্যে অ্যান্সারটা কোনটা হবে, ডি নাম্বার অ্যান্সার হবে। কারণ আমরা জানি যে দীর্ঘকালে কি সকল উপকরণ কি পরিবর্তনশীল, আমরা যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। সো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, প্লিজ একটু মার্ক করে রাখবা। এবং আমরা আজকে যে এমসিকিউ গুলো পড়াচ্ছি সবগুলোই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। একটু দেখি তোমরা এটার অ্যান্সার কে করতে পারছো। সাদ, এশা, শিশির, মালিহা, নাজিব, ইয়েস অ্যান্সার হবে কি ডি। সো তোমরা একটু ভালো করে অপশনগুলো দেখে অ্যান্সার করবা। নেক্সট কোশ্চেন, এটা কত নাম্বার কোশ্চেন, এটা 19-এর পর 20 নাম্বার কোশ্চেন, এটা হলো কি 20 নাম্বার কোশ্চেন। এরপর হলো কি 21 নাম্বার কোশ্চেন, মাত্রাগত উৎপাদন কত প্রকার। আমরা কি জানি মাত্রাগত উৎপাদন হলো 3 প্রকার, একটা কি ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, আর একটা কি বলছে আমরা সমানুপাতিক। ধরো এরকম যদি হয়, এই যে এরকম, দেখো ভালো করে দেখো, এই যে এই বিন্দু থেকে তোমার এই বিন্দুতে যদি উৎপাদন যদি সেম হয়, ধরো এখানে 5, 10, 15, এটাকে আমরা কি বলবো, দেখো মাঝখানে দেখো ডিস্টেন্সটা দেখো ভালো করে একটু দেখো, মাঝখানে 5 কিন্তু ডিস্টেন্সটা, কিন্তু এরকম যদি হয় আর কি, ধরো এখানে 5, 15, 35, এখন দেখো ডিস্টেন্স দেখো কত হবে, দেখো ডিস্টেন্স দেখো এখানে 10, 20, তার মানে এটাকে আমরা বলবো কি, স্থির স্থির মাত্রাগত উৎপাদন, এটাকে আমরা বলবো কি ক্রম বর্ধমান। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। ধরো এরকম যদি হয় 3 নাম্বারে, যে এখানে ধরো হলো কত দেওয়া আছে 10, এখানে ধরো দেওয়া আছে হলো 18, এখানে দেওয়া আছে হলো 24, এখানে দেখো ভাগ দেখো পার্থক্যটা দেখো কত হয়, এখানে 10 দেওয়া আছে, 8, 6, তার মানে এটা কি ক্রমহ্রাসমান, এটা কি ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। সো তোমাকে মনে রাখতে হবে কি 3 টাইপের মাত্রাগত উৎপাদন রয়েছে তোমার। তাহলে এখানে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম, এখানে বি নাম্বারটা, যদি পার্থক্যটা সমান হয় তাহলে স্থির বলবো, আর যদি বেশি হয় পার্থক্যটা তাহলে বলবো কি ক্রমবর্ধমান, আর যদি কম হয় তাহলে বলবো কি ক্রমহ্রাসমান। সবাই ক্লিয়ার? এখান থেকে তোমাদের কিন্তু এমসিকিউ মাস্ট আসবে, আমি প্রত্যেকটা বোর্ডে দেখছি এখান থেকে তোমাদের এমসিকিউ আসে। তো তুমি প্লিজ একটু ভালো করে একটু মাথায় রাখবে এই কোশ্চেনটা, এবং আমি তোমাকে দেখাইলাম এগুলো থেকে তোমাদের অ্যান্সারটা করতে হবে, এই কোশ্চেন থেকে তোমাদের অ্যান্সারটা করতে হবে। সবাই ক্লিয়ার? এটা সবাই ক্লিয়ার? ওকে ওকে, হ্যাঁ এখন আমাদের নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আমরা যাবো কত নাম্বার, 22 নাম্বার কোশ্চেন। আমাদের 22 নাম্বার কোশ্চেন আমরা চলে যাব। 22 নাম্বার কোশ্চেন কি বলছে, এই যে মাত্রাগত উৎপাদন বিধির ক্ষেত্রে আমরা কি জানি যে মাত্রাগত উৎপাদন কিন্তু একটি কি দীর্ঘকালীন, এটা কি দীর্ঘকালীন, তাই না? আমরা কি জানি দীর্ঘকালীন। দীর্ঘকালে কি হয়, দেখো সকল উপকরণ পরিবর্তন হয়, তার মানে কি দেখো অপশন এখানে আসতে হলো, এই যে এখানে সি নাম্বারটা আমাদের অটোমেটিক পেয়ে গেছি। আমাদের জানতে হবে কি মাত্রাগত উৎপাদন কি দীর্ঘকালীন একটা অপেক্ষক, এখানে কি সকল উপকরণ কি পরিবর্তনশীল। আমাদের যেহেতু এখানে অপশনে 3 নাম্বারে আসেই এটা, তো আমরা ইজিলি এটা অ্যান্সার করতে পারবো, অলরেডি আমরা অ্যান্সার করতে পারছি। ওকে সবাই এটা ক্লিয়ার? সবাই অ্যান্সার করতে পারছো কিনা একটু বলো।
সবাই একটু দ্রুত একটা অ্যান্সার করো, যাতে আমরা জানতে পারি যে তোমরা আমাদের সাথে রয়েছো। তোমাদের অ্যান্সার আমাকে অনুপ্রেরণা দেয়, ভুল হলে সমস্যা নাই, বাট তোমরা একটু আমাকে অ্যান্সারটা জানাও যে তোমরা শিখতেছো বা তোমরা পারো বা তোমরা পারো না, সেটাও আমাকে জানাও না পারলে। ওকে, তো আমরা এরপর দেখো কি বলবো আমরা। 23 নম্বর কোশ্চেন দেখো কি বলছে এখানে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন চলে আসছে। সূত্র যেগুলো আমাদের কিন্তু থার্ড চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, প্রত্যেকটা সূত্র মুখস্থ করতে হবে। তৃতীয় চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র আমাকে মুখস্থ করতে হবে। দেখো কি বলছে এখানে, ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ, মানে কি টোটাল কস্টকে যদি আমি কিউ পরিমাণ দ্বারা ভাগ করি, কিন্তু টোটাল কস্টের পরিবর্তন যখনই আসবে, এই পরিবর্তন আসা মানে কি আমরা কি বলবো, পরিবর্তন আসা মানে কি আমরা কি বলবো, এম বলবো আমরা। মার্জিনাল, সরি ইউটিলিটি না, এটা তো হলো সি নাম্বার, মার্জিনাল আমরা কস্ট বলবো। এম মানে কি আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি হলো কি এম সি ইকুয়াল টু ডেল্টা টিসি ডিভাইড বাই ডেল্টা কিউ। আর যদি এরকম হইতো, এরকম আছে টিসি বাই কিউ, তখন হয়তো হলো কি এসি মানে কি অ্যাভারেজ কস্ট। এসি মানে কি অ্যাভারেজ কস্ট। মার্জিনাল কস্ট মানে কি, মার্জিনাল মানে কি সর্বশেষ একক উৎপাদন যতটুকু তোমার টাকা লাগছে, খরচ হয়েছে। সো এটা একটা সূত্র, এইটা একটা সূত্র। সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এর কোনো বিকল্প নাই। সূত্রগুলো তোমাকে মুখস্থ করতেই হবে ভালো করে। সো আমরা কি জানলাম এখানে, এটা হলো একটা সূত্র, এটা হলো একটা সূত্র, এটা একটা সূত্র এসির সূত্র, এবং এটা হলো কি এমসির সূত্র। ক্লিয়ার সবাই? তার মধ্যে অ্যান্সার কোনটা হবে, ডেল্টা টিসি বা ডেল্টা কিউ এর অ্যান্সারটা কোনটা হবে, এমসি হবে অ্যান্সার এখানে। সবাই ক্লিয়ার হয়ে গেছে? এটা এমসি হবে এখানে অ্যান্সার। এখানে অ্যান্সার কি হবে, এমসি। হ্যাঁ, অ্যান্সার জিহাদ, মুজাক্কির, আখি, আয়শা, শিশির, নাইরবি, নিহান, নাদিম সবাই অ্যান্সার করতেছো, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট। ওকে, আমরা এর অ্যান্সার পেয়ে গেছি। সো এরপর আমরা দেখব কি কোন ব্যয় কোন ব্যয় হ্রাস বৃদ্ধির সাথে উৎপাদন হ্রাস বৃদ্ধি পায়। ভালো করে দেখো যে কোন একটা ব্যয় তুমি হ্রাস করলা, কোন ব্যয়, স্থির ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়। ভালো করে দেখো কোন ব্যয় বৃদ্ধির সাথে উৎপাদন হ্রাস বৃদ্ধি পায়। আমরা কি জানি, দেখো ওই যে সর্বশেষ একক তুমি যদি উৎপাদন সরি তুমি যদি বাড়াও, খরচ যদি করো আর কি, সর্বশেষ একক আয় করতে তুমি যদি মনে কোনো কিছু ব্যয় করো, তাহলে কি হবে, উৎপাদন বাড়বে। তুমি সর্বশেষ একক যদি তুমি যদি আরো বেশি খরচ না করতে চাও, তখন কি উৎপাদন কমবে। তার মানে কি এই যে প্রান্তিক ব্যয়টা, যে মার্জিনাল যে কস্টটা, মার্জিনাল কস্ট তুমি যদি আর কি বাড়াও, তাহলে কি হবে, উৎপাদন বাড়বে। মার্জিনাল কস্ট কমাইলে কি হবে, উৎপাদন কমবে। সো এখানে দেখো তাহলে সম্পর্ক কোনটা হবে, তাহলে এখানে এমসি এর সাথে উৎপাদনের যে হ্রাস বৃদ্ধি সম্পর্ক রয়েছে, তার মধ্যে অ্যান্সারটা কোনটা হবে, এমসি মানে কি প্রান্তিক ব্যয়। প্রান্তিক ব্যয় কি আমরা জানি, এমসি মার্জিনাল কস্ট, তার মধ্যে অ্যান্সার হবে কোনটা, প্রান্তিক ব্যয়। সো আমরা এটা অ্যান্সার করতে কে কে পারছি একটু আমাকে কমেন্ট করে জানাও, এটা অ্যান্সার আমরা কে কে করতে পারছি, একটু দ্রুত আমাকে অ্যান্সার করে জানাও। এটা কত নম্বর আমাদের। সো আমরা তাহলে আজকে 25টা করে, আমাদের যেহেতু 1 ঘন্টা প্রায় ক্লাস হয়ে গেছে, এখন আমাদের আজান দিয়ে দিছে, আমরা আবারও তোমাদের ক্লাস নিয়ে হাজির হব। আমরা আর একটা ক্লাস, সরি আমরা আর একটা এমসিকিউ দেখবো। সো আমরা আর এটা 24, এরপর আমরা দেখবো কি 25 নাম্বার দেখবো, এটা আমাদের শেষ। যেহেতু আমাদের রমজান মাস, আমাদের আজান দিয়ে দিচ্ছে, আমরা এখন তারাবি নামাজ পড়বো। সো তোমরা এটা অ্যান্সার করে, আমরা আরো অনেক এমসিকিউ সলভ করাইতাম, বাট তোমাদের যেহেতু এখন সময় নামাজে যাইতে হবে, সো প্লিজ এটা অ্যান্সার করে আমরা ইনশাল্লাহ চলে যাবো। আমাদের নেক্সট ক্লাসে আমরা আবার দেখা করবো ইনশাল্লাহ তাআলা। ওকে, দেখা বলছে কি এখানে উৎপাদনের সাথে সম্পর্কহীন ব্যয়। দেখো সম্পর্কহীন মানে কি, সম্পর্কহীন মানে তুমি উৎপাদন করলে যে ব্যয়টা হবে, উৎপাদন না করলেও সে ব্যয়টা তোমার হবে, এরকম ব্যয় কি বলতেছে, সম্পর্কহীন ব্যয়। তো এই ক্ষেত্রে কি হবে, প্রান্তিক ব্যয় না, এটা কি উৎপাদনের সাথে সম্পর্কিত। মোট ব্যয় এটাও সম্পর্কিত। স্থির ব্যয়, ইয়েস, এই দেখো এই যে ফিক্সড কস্ট এফসি। তুমি যদি কোনো একটা জিনিস নাও, ধরো আমার এই অফিসটা ভাড়া নেওয়া আছে, আমি যদি তোমাদের ক্লাস না নেই, তাহলে অফিসে ভাড়া দেওয়া লাগবে, ক্লাস নিলে তাও ভাড়া দেওয়া লাগবে। মানে কি এই যে তুমি উৎপাদন করলেও ভাড়া দেওয়া লাগবে এই অফিসের, উৎপাদন না করলেও তোমাকে অফিসের ভাড়া তোমাকে দেওয়াই লাগবে। তার মানে কি এইটা তোমার অ্যান্সার হবে, কারণ এটা তোমার অল টাইম বহন করতে হবেই। এটা আবার কি স্বল্পকাল, এটা কি আবার স্বল্পকালে, ঠিক আছে। আর দীর্ঘকালে কি, দীর্ঘকালে কোনো স্থির ব্যয় নাই। দীর্ঘকালে কি সকল ব্যয় পরিবর্তনশীল, দীর্ঘকালে কি সকল ব্যয় পরিবর্তনশীল। আমরা লিখে দিই এখানে স্টার চিহ্ন দিয়ে,
দীর্ঘকালে সকল ব্যয় কি পরিবর্তনশীল ব্যয়, ঠিক আছে, পরিবর্তনশীল। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি আমরা, এবং এটা আমরা মাথায় রাখবো, আমাদের কি দীর্ঘকাল সকল ব্যয় পরিবর্তনশীল, কিন্তু স্বল্পকালে কি আমাদের স্থির ব্যয় বহন করতেই হয়, আমাদের কি স্বল্পকালে কি আমাদের স্থির ব্যয় বহন করতে হয়। এখন আমরা তাহলে এটার অ্যান্সার কে করতে পারছি একটু দেখি, আমাকে জানাও। এবং তোমরা বলো এই যে প্রতিষ্ঠার মধ্যে কার কতগুলো হয়েছে, কার কতগুলো হয়েছে আমাকে তোমরা একটু জানাও। মালিহা, তারপর নিহান, ঈশা, নাইরবি, নিহান, সাদ, নাদিম, শিশির, মুজাক্কির, আয়শা, জিহাদ, অনেকে অ্যান্সার করছো তোমরা, আখি আসো। এখন তোমাদের কার কয়টা হলো এটা আমাকে একটু জানাবো তোমরা। 25-এর মধ্যে কার 18টা প্লাস হয়েছে আমাকে বলবা, কার 16 প্লাস হয়েছে আমাকে বলবা, এবং কার 10 প্লাস হয়েছে আমাকে বলবা। 10 প্লাস কার, 18 প্লাস কার, এবং 16 প্লাস কার। সো আমাদের কিন্তু আজকে দারুণ একটা ক্লাস আমরা নিয়ে ফেললাম। আজকের ক্লাস থেকে তোমরা কেমন উপকৃত হলে বলো। আজকে কিন্তু আমরা অলমোস্ট 50টার বেশি আমরা এমসিকিউ সলভ করে ফেলছি। আমাদের কিন্তু আজকে 50টার বেশি আমরা টাইপের আরো বিভিন্ন কোশ্চেন আমরা সলভ করতাম, বাট আমাদের যেহেতু নামাজের আজান দিয়ে দিছে, আমরা এখন নামাজ পড়তে যাবো ইনশাআল্লাহ তাআলা। আবার আমরা অন্যদিন ক্লাস নিয়ে হাজির হব। এখন বলো 18 প্লাস কার কার হয়েছে? শিশির বলছে 18 প্লাস হয়েছে, সাদ বলছে 21টা হয়েছে, মালিহা, মালিহা 3টা ভুল হয়েছে, 21টা হয়েছে, তার মানে 22টা হয়েছে। তারপর জিহাদ বলছো ভাইয়া গুনি নাই, বাট অনেকগুলো হয়েছে। শিশিরের 18 প্লাস, এশা 18 প্লাস, নাইরবি 20 প্লাস মনে হয়, আহমেদ সাদ 21টা। এখন বলো আজকের ক্লাসটি কেমন হইলো? আজকের ক্লাস সম্পর্কে তোমাদের একটা রিভিউ চাই, বা একটা তোমাদের মতামত চাই আজকের ক্লাসটি কেমন, এবং তোমাদের যে ঈদের আগে স্পেশাল যে গিফটগুলো, অনেকগুলো ক্লাস, ওয়ান শট এমসিকিউ ক্লাস, তোমাদেরকে আসলে উপকার দিচ্ছে কিনা বলো আমাকে। তোমাদের পরিণতি হলো মানে ইতিহাস ফারিয়াপু নিছে, গতকাল হয়েছে অ্যাকাউন্টিং, ব্লু ভাই নিছে, আজকে আমি নিলাম অর্থনীতি, আবার ভূগোল আছে, আর তোমাদের হলো ইতিহাস রয়েছে, কমার্সের সাবজেক্টগুলো যাদের আছে তাদেরও ক্লাসও আছে। এবং আজকে রাত 10টায় কিন্তু স্পেশালি একটা লাইভ ক্লাসে মানিক ভাই তোমাদের বলবে সারপ্রাইজ গিফট, ওটা তোমরা পেয়ে যাবে ঈদের আগেই। সো মানে আমাদের পাওয়ার প্লেতে তোমাদের জন্য খালি গিফট আর গিফট থাকবে, খালি গিফট আর গিফট। এদের মধ্যে কিন্তু তোমাদের রমজান কন্টেস্ট ওখানে আয়োজন হচ্ছেই, যারা রমজান কন্টেস্টে এখন পার্টিসিপেট করো না তারা কিন্তু মানে পার্টিসিপেট করলে চ্যাম্পিয়ন বা ফার্স্ট সেকেন্ড থার্ড হলে কিন্তু গিফট পাবা 5টা সেগমেন্টে। ফার্স্ট প্রাইস 500 টাকা প্লাস টি শার্ট, অনেক কিছু আছে আছে আর কি। সব কিছু মিলায়ে তোমাদের জন্য কিন্তু আমাদের পাওয়ার প্লে থেকে অনেক বেশি গিফট থাকতেছে। এবং আমাদের কিন্তু বর্তমানে প্রোমো কোড আছে পিপি 750। সো যারা এই প্রোমো কোডটা ইউজ করবা তারা কিন্তু এখন পর্যন্ত 500 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে, সরি 750 টাকা ডিসকাউন্টে মাত্র মাত্র 1400 টাকা, মাত্র 1400 টাকাতে এনরোল করতে পারবা, মাত্র 1400 টাকাতে পাওয়ার প্লেতে তোমরা কি করতে পারবা? এনরোল করতে পারবা মাত্র 1400 টাকায়। এটা আমাদের বর্তমানে পাওয়ার প্লে কোর্সের মূল্য। যদি তুমি যদি তুমি কি করতে পারো, যদি তুমি এই প্রোমো কোডটা ইউজ করতে পারো। এটা কি বললাম আমি? প্রোমো কোড। ওকে, সো তুমি প্রোমো কোড যে তুমি পিপি 750 ইউজ করবা এবং মাত্র তুমি 1400 টাকা এনরোল করতে পারলেই আমাদের সবগুলো একদম তোমাদের এইচএসসির আগ পর্যন্ত সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবা। ওকে, এবং তোমাদের তো বিভিন্ন সেগমেন্টে আমরা তো বিভিন্ন ধরনের আয়োজন করেই থাকি। কন্টেস্ট এখন হইতেছে রমাদান কন্টেস্ট, গজল, সূরা, ইসলামিক সঙ্গীত, আর্ট অ্যান্ড ক্রাফট, ক্যালিগ্রাফি ইত্যাদির উপরে আমাদের কন্টেস্ট চলতেছে। মুজাক্কির বলছে ভালো ক্লাস ছিল ভাইয়া, এরকম ক্লাসগুলো নিলে আমাদের কনফিডেন্স বাড়ে ভাইয়া, থ্যাঙ্কস, অনেক থ্যাংক ইউ জিহাদ। নেক্সট ক্লাস রুটিন দেওয়া হবে, আগামীকাল ক্লাস আছে, ক্লাসটা দেখো রুটিন অনুযায়ী। তোমরা সবাই রুটিনে ক্লাস করবা। আমাদের রুটিন কিন্তু গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপে দেওয়া আছে, আমাদের বিপির পাবলিক গ্রুপে দেওয়া আছে, আমাদের এই যে ইবিআর যে গ্রুপ দেখালাম ওই গ্রুপে দেওয়া আছে। তো তোমার সবগুলো গ্রুপে কিন্তু তোমার দেওয়া আছে আমাদের রুটিনটা। ওকে, তোমার কিন্তু সবগুলো রুটিনে গ্রুপে দেওয়া আছে। সো তোমরা এই গ্রুপে যুক্ত হতে পারো, তোমরা সবাই এই গ্রুপে যুক্ত হয়ে যাবা। সো সবাইকে তাহলে কি অনেক বেশি ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাচ্ছি নেক্সট ক্লাসে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, সবাইকে সবাইকে লাভ ইউ। হয় নাই মনে হয় লাভটা, যাই হোক দোয়া রাখো, তাহলে ভালো থেকো, সবার রমজান অনেক ভালো কাটুক এবং সবাই রোজা রাখো, চেষ্টা করো
নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা এবং আল্লাহর কাছে বেশি বেশি চাইবা। রমজান মাস ইফতারের আগে চাইলে আল্লাহ তাআলা ফেরত দেয় না। সো আমাদের বেশি বেশি চাইতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা করার মালিক আমরা এবং দেয়ার মালিক আল্লাহ। আমরা চেষ্টা করতে পারি, ফল ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দিবেই যদি আমরা চেষ্টা করি, কারণ আল্লাহ তাআলা যারা পরিশ্রম করে তাদের খালি হাতে ফেরান না। ওকে, সো অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।